তো বন্ধু কিন্তু বিয়ে করছে, কিন্তু অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে কবে বিয়ে টিয়ে করবে, ফাইনালি কিন্তু বিয়েটা হয়ে গেল না আসলে। তো কেমন তুই খুশি আছিস তো? বল সেটা বল, কেমন লাগছে আর কি যে বিয়ে করে? তুই কিন্তু এখন আর সিঙ্গেল না, মানে আমরা সবাই সিঙ্গেল কিন্তু সে কিন্তু সিঙ্গেল না। এখানে মামারা কিন্তু সব রান্না বান্না করছে, এখানে মাংস ওখানে মাংস, আর সেখানে কি ভাত হচ্ছে নাকি? আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে যে একে অপরের প্রতি একটা ভালোবাসা থাকে, যে কারোর বিয়ে লাগলো সে কিন্তু পাশে বাড়ি মানুষরা এসে কিন্তু রান্না বান্না করে, এই জিনিসটা কিন্তু খুব ভালো। বেসিক্যালি মাংসটা বেশি প্রাধান্য দেওয়া হয়, গ্রামে অন্যান্য অপারেটমেন্ট প্রচুর নেই, বাট মাংস হলে সেটা যথেষ্ট। নূর ভাই আর আমি ধরে বেঁধে বন্ধুকে খাওয়াচ্ছি এখন, এই যে ভাতটা। কি ভাই না করার কারণ কি ভাই? এত সিরিয়াস হলে হবে? হ্যাঁ, বন্ধুর প্ল্যানিংটা এমন যে শ্বশুরবাড়িতে গিয়ে খাবে একেবারে মুরগা দিয়ে খাবে। আচ্ছা মাংস কেমন ছিল? মাংস মারাত্মক হয়েছে, কারণ এত সফট রান্না হয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর সিলিন্ডার এটা একটা রুমে আছি, আর গেট খুলে কিন্তু একটা সুন্দর ভিউজ দেখা যাবে। আমি যদি খুলি এটা দেখুন যে এত একটা সুন্দর, এখান থেকে একটা খুব সুন্দর ভিউজ দেখা যাচ্ছে, যেখানে অনেক ভুট্টার গাছ, তাছাড়া দূরে দূরে কিন্তু সরিষার জমি দেখতে পাচ্ছি। সিলিন্ডার तो प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है। So what's up guys, it's Sam Iftikhar again, come back with another vlog video. And guys, right now আমি কিন্তু আছি উত্তর দিনাজপুরে, আসলে ভালোবাসার জেলা কিন্তু উত্তর দিনাজপুর। আর এই হচ্ছে আমার বাইক নিয়েছি, আর জাস্ট দেখুন যে কি সুন্দর ভিউজ। এখানে সরিষার কিন্তু এই যে দেখুন সরিষার ফুল, তো বুঝতে পারছেন যেদিকে চোখ যাচ্ছে চারিদিকে কিন্তু বুঝতে যাচ্ছে সেই সরিষার ফুল, একবারে হলুদ রঙের একটা প্রলেপ দেওয়া আছে। সো উত্তর দিনাজপুরে এসেছি বন্ধুর বিয়েতে, যদি আমার গলাটা অনেক বসে আছে, বাট যাবো দেখি যে কী করি বন্ধুর বিয়েতে। আর এই জাস্ট দেখুন যে এটা হচ্ছে কিন্তু সেই উত্তর দিনাজপুর। সো ঠিক আছে, এই হচ্ছে আমার বাইক, অ্যান্ড এখন কিন্তু যাবো বন্ধুর বিয়েতে। সো বন্ধুর বিয়ে যদিও হয়ে গেছে, আর আজকে হচ্ছে আমার বন্ধুর সেই বাড়িতে ভোজ, আর ও হচ্ছে আমার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড, মানে খুব কাছের বন্ধু, এই জন্য কিন্তু আসা সেই মালদা থেকে উত্তর দিনাজপুর। সো এলাম কিন্তু উত্তর দিনাজপুরে বন্ধুর বিয়ে খেতে। সো সামনে কিন্তু আমার বন্ধুর বাড়ি, অ্যান্ড সেখানে অবশ্য সবাই রেডি আছে, কারণ সবাই কিন্তু অলরেডি চলে এসেছে। কিন্তু সে আমার বন্ধুর মানে বাড়ি বা বাসা বলতে পারেন। আর এটা কিন্তু প্যান্ডেল করা হয়েছে, আর বাড়ির সামনে দেখুন যে কি সুন্দর প্রলেপ, মানে হলুদে বিস্তৃত রয়েছে কিন্তু। অ্যান্ড এখানে কিন্তু টেবিল করা হয়েছে, যেখানে মানুষ কিন্তু একটার পর আসবে এবং এখানে কিন্তু খেতে দেওয়া হবে। সো আমরা যাই তাহলে। এই যে হচ্ছে আমার বন্ধু। তাহলে সেদিন বিয়ে করেছিস ফাইনালি? তাহলে বিয়ে হয়ে গেছে তাই তো? হ্যাঁ, কিছু বল। আচ্ছা, এখন কিন্তু আমাদের এখানে রান্না বান্না হচ্ছে, এই যে মামারা কিন্তু সব রান্না বান্না করছে। মামা কেমন আছেন? খুব ভালো ভাই। ভালো আছেন মামা? কি খবর? এই যে দেখুন যে এখানে কিন্তু আমাদের রান্না বান্না হচ্ছে, মানে এগুলো আখা বানানো হয়েছে যেটাকে, অ্যান্ড এখানে কিন্তু বাঁশ আর বিভিন্ন লোক দিয়ে রান্না বান্নার ব্যবস্থা চলছে। এখানে মামারা কিন্তু সব রান্না বান্না করছে, এখানে মাংস ওখানে মাংস, আর সেখানে কি ভাত হচ্ছে নাকি? আচ্ছা, চারিদিকে দেখুন যে পরিবেশটা কেমন, কারণ গ্রামীণ পরিবেশ, এখানে সব ভুট্টার গাছ, তাছাড়া দূরে কিন্তু সব জায়গায় সরিষার ফুল, যেটা হলুদ বনের প্রলেপ দেওয়ার মতো হয়েছে। এখানে কিন্তু সব মামারা আছে রান্না বান্নার জন্য। মামা কি রান্না করবেন? ভাত, তাই তো? এই যে দেখুন মানে আমাদের ভাত রান্না হবে এখানেই। হ্যাঁ বলে দাও। ও কিন্তু অনেক কাজ করেছে, এই যে যত গর্ত করেছে আখা সব কিন্তু ও করেছে। হ্যাঁ, এদিকে আমাদের মাংস সবকিছু রেডি হচ্ছে। টোটাল কত কেজি মাংস হয়েছে মামা? 120। টোটাল 1 কুইন্টাল 40 কেজি। আচ্ছা, 1 কুইন্টাল 20 কিলো। এটাই না আরো আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা অলমোস্ট কিন্তু হয়ে গেল আমাদের, সেটা রান্না হচ্ছে। অ্যান্ড আসলে গ্রামের প্রতিবেশীরা তারাই কিন্তু রান্না বান্না করে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু গ্রামে খুব ভালো লাগে, যে একে অপরের প্রতি একটা ভালোবাসা থাকে, যে কারোর বিয়ে লাগলো সে কিন্তু পাশে বাড়ি মানুষরা এসে কিন্তু রান্না বান্না করে, এই জিনিসটা কিন্তু খুব ভালো, একটা একের প্রতি সহানুভূতি থাকে। হেড হলেন ওই যে আমাদের হেড। আচ্ছা, রান্নারি যেটা দিবে মাশাআল্লাহ ওটাই। মামারা কিন্তু ভালো এক্সপার্ট রান্না বান্না করতে। হ্যাঁ, তো আমাদের রান্না বান্না চলবে এবং একটার পর কিন্তু মানুষরা জন আসবে এবং সবাইকে খাবার দেওয়া হবে। এটা হচ্ছে কিন্তু আমার বন্ধু, সে সেলিমের বাড়ি কিন্তু।
অ্যান্ড বাড়িটা কিন্তু খুব সুন্দর, তার পিছনেই এত সব জায়গা। তো আমি কিন্তু এখন ট্রাই করে দেখবো যে কিরকম লাগে, কখনো করিনি। হ্যাঁ মামা একটু দেখি, আমি একটু একটা লম্বা করে মারো। প্রায় 40 কেজি মাংস আছে, তাই না? হ্যাঁ আচ্ছা, মশলাগুলো দেওয়া হচ্ছে। যদিও কখনো করি নাই, ফার্স্ট টাইম করতেছি। না বন্ধ না রে, ভিডিও চলছে। ফার্স্ট টাইম এতগুলো মাংস লাগতেছি আর কি। ওদের রান্না হয়ে গেছে, অ্যান্ড এখন কিন্তু মাংসগুলো সব উঠে নেওয়া হচ্ছে। এই যে কড়াই থেকে কিন্তু নেওয়া হচ্ছে একটা ডিক্সে। এই যে মামারা কিন্তু সব রান্না বান্না করলো। ইভেন সেখানে কিন্তু মাংস রান্না হচ্ছে, অনেক বড় কড়াই, খাওয়া দাওয়া করতেছে। আর এই যে আমার বন্ধু সেখানে জলে দেখতে, মানে আমি আর ও কিন্তু এখন জলে দেখতে আছি। তো বন্ধু কিন্তু বিয়ে করছে, কিন্তু অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে কবে বিয়ে টিয়ে করবে, ফাইনালি কিন্তু বিয়েটা হয়ে গেল না আসলে। তো কেমন, তুই খুশি আছিস তো? বল সেটা বল, কেমন লাগছে আর কি যে বিয়ে করে? তুই কিন্তু এখন আর সিঙ্গেল না, মানে আমরা সবাই সিঙ্গেল, কিন্তু সে কিন্তু সিঙ্গেল না। সেলিম ভালো লাগছে কিনা? বিয়ে করে স্যাটিসফাইড তো? আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। বন্ধুর বিয়েতে আছি, আর এখন কিন্তু হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময়। দেখবেন এই যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। তো এই যে যেমন গ্রামের ভাইরা কিন্তু সবাই সবজি ডিস্ট্রিবিউট করছে, আর আমরা কিন্তু 4 বন্ধু একসাথে বসে আছি। এই যে সেখানে আমার বন্ধু আছে, এখানে আছেন নূর ভাই আর আমার বন্ধুর ভাই। সো এখন ওয়েট করতেছি মাংসের জন্য। কি মা ভালো তো? এই যে মামা কিন্তু আমার মাংস ডিস্ট্রিবিউট করছে এখন। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। বেসিক্যালি মাংসটা বেশি প্রাধান্য দেওয়া হয়, গ্রামে অন্যান্য অপারেটমেন্ট প্রচুর নেই, বাট মাংস হলেই সেটা যথেষ্ট। বাহ, মাংসের সিদ্ধ তো ভালো হয়েছে, তাই না? সো আমরা ট্রাই করি কিন্তু। মাংস রান্না কিন্তু অনেক বেটার, কারণ ভালোভাবে সব সিদ্ধ হয়েছে। আর তাছাড়া সবজিও আছে, বিভিন্ন ভ্যারাইটিস ভেজিটেবল দিয়ে। খেতে কেমন লাগছে ব্রো? খেতে একদম ভালো হয়েছে, মাংসটা প্রচুর সিদ্ধ আছে, হ্যাঁ ঠিক মশলাটা পারফেক্ট হয়েছে। আর এমনিতে আমার বিফ প্রচুর ভালো লাগে, আর সিদ্ধটা সব কিছু পারফেক্ট কিন্তু। হালকা দাও, বেশ ঠিক আছে। সবজি তোর কোন বাপ লাগবে? সবজি লাগতো। মাংসের টেস্ট কিন্তু অ্যামেজিং সত্যি, অনেক সফট কিন্তু হয়েছে। জাহাঙ্গীরদা, ছেলে লজ্জা পেয়ে গেল। আর আমাদের জামাই মানুষ এই হচ্ছে সবশেষে মানে খাওয়া দাওয়া করছে। এই যে নূর ভাই আর আমি ধরে বেঁধে বন্ধুকে খাওয়াচ্ছি এখন। এই যে ভাতটা কি ভাই না খাওয়ার কারণ কি ভাই? এত সিরিয়াস হলে হবে? হ্যাঁ খাওয়াচ্ছিস তো সবাই ঠিক আছে, কিন্তু তোকে তো খেতে হবে। তোর আজকে তো ফার্স্ট দেখে যেমন বললাম না, খাওয়া দাওয়া তো ঠিক মতো করতে হবে না ছেলেদের। শ্বশুরবাড়ি থেকে এখানে আর খেলো না, শ্বশুরবাড়ি মানে থেকে খাবে। বন্ধুর প্ল্যানিংটা এমন যে শ্বশুরবাড়ি থেকে খাবে একেবারে মুরগা দিয়ে খাবে। তাছাড়া মাংস কেমন ছিল? মাংস মারাত্মক হয়েছে, কারণ এত সব রান্না হয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর সিলিন্ডার এটা একটা রুমে আছি, আর গেট খুলে কিন্তু একটা সুন্দর ভিউজ দেখা যাবে। আমি যদি খুলি এটা দেখুন যে এত একটা সুন্দর, এখান থেকে একটা খুব সুন্দর ভিউজ দেখা যাচ্ছে, যেখানে অনেক ভুট্টার গাছ, তাছাড়া দূরে দূরে কিন্তু সরিষার জমি দেখতে পাচ্ছি। সো এরকম একটা বাড়ি চাই যেখানে মানে জানালা খুললে দেখা যাবে বিভিন্ন দূরের মাঠের সব ফসলগুলো। তো দেখুন যে কি সুন্দর লাগছে এখান থেকে। আমাদের প্রোগ্রাম কিন্তু সব শেষ, এখন হচ্ছে জামাকে নিয়ে যাওয়ার পালি। সো
সো সেলিমের জন্য ওয়েট করতেছি, কারণ সেলিমকে পাঠাতে হবে তার শ্বশুর বাড়িতে। তাহলে শ্বশুর বাড়ি আছিস তাই তো? শ্বশুর বাড়ি ভালো করে যা। লাস্ট পাই তোর সাথে হাত করে নি সেলিম দা, ভালো কাটা শ্বশুর বাড়িতে। কংগ্রেস ব্রো, যা তাহলে আমার বন্ধুকে নিয়ে যাওয়া হবে শ্বশুর বাড়িতে। অলমোস্ট বিয়ে কিন্তু আমাদের সব কমপ্লিট, অ্যান্ড আমার বন্ধুকে নিয়ে চলে যাওয়া হচ্ছে শ্বশুর বাড়িতে, কারণ আজকে মেয়ে কিন্তু মানে জামাইয়ের বাড়িতে মানে সেলিমের বাড়িতে ছিল। অ্যান্ড সেলিমের বাড়ির সামনে এটা দেখুন, খুব শীঘ্র আমাদের হবে ইনশাআল্লাহ। ফাইনালি বিয়েটা হয়ে গেল সেলিমদার। সেলিমের তো বিয়ে হয়ে গেছে, কিন্তু এই যে সেলিমের ছোটবেলার বন্ধু, ওর জন্য আমরা খুব ব্যবস্থা করবো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখান থেকে ছিল। আজকে দেখালাম যে উত্তর দিনাজপুর গ্রামীণ জীবনযাপন, তাছাড়া এখানে বিয়ে শাদী কেমন হয়। সো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। আছি বাট আমাদের ফ্রেন্ড মানে জামাই মানুষ, তাকে কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে মানে তার শ্বশুর বাড়িতে। মানে প্রথমে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর কিন্তু বউ তার পরের দিন নিয়ে আসা হয়েছিল। অ্যান্ড তারপরের দিন মানে আজকে কিন্তু আমার বন্ধুর বিয়েতে, হ্যাঁ মানে এখানে কিন্তু ভোজ হলো, এই যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আজকে কিন্তু জামাইকে মানে আমার বন্ধুকে নিয়ে যাওয়া হলো মেয়ের বাড়িতে, এবং এক রাত সেখানে থাকবে। তারপরের দিন আবার আমরা যাব বন্ধুকে আনতে। এটা সামনে কিন্তু আমি মানে ফেমাস হয়ে গেলাম, সব আমার ভিডিও দেখে বলছে, কেউ দেখে না কিন্তু। এই যে তুমি ফের কোনটা কাম গে 206টা কি লাইকই হয়। আচ্ছা হর তো 206টা সাবস্ক্রাইব লাই। তো যাই হোক, আমার ভিডিও দেখতে চাইলো, খুব ভালো লাগলো, তাদেরকে দেখাচ্ছি আর কি। নাম কি তোমার? বাজে দিছিলাম। আচ্ছা, আসলে এরা হচ্ছে উত্তর দিনাজপুর পোলাপাইন। এই হচ্ছে আবার হচ্ছে মালদাতে, মালদা বন্ধু বিয়ে খেতে এসেছিলাম তোমাদের উত্তর দিনাজপুরে, বুঝতে পারলে? হ্যাঁ সেলিম। তো যাই হোক, সেলিমের বিয়েতে অনেক ভালো লাগলো, আর বন্ধু বিয়েতে খুব এক্সাইটেড ছিলাম। 3 দিন ধরে কিন্তু তার বাড়িতে ভোজ খাইতেছি। অ্যান্ড কালকে যাবো কিন্তু আবার সেলিমকে আনতে, তারপর কিন্তু এভাবে আমাদের মানে বিয়েটা কনক্লুশন হয়ে গেল। আর ইসলামিক বিয়ে কিন্তু খুব সোজা, মানে ছেলে মেয়ে রাজি থাকলে কিন্তু বিয়ে হয়ে যায়। তো যাই হোক, আবার একটু দেখিয়ে দিই গ্রামটা যে কি সুন্দর। বাড়ির পাশে দেখবেন যে উত্তর দিনাজপুর বলতে কিন্তু একটা ফাঁকা ফাঁকা জায়গা। এখানে আমি এই জিনিসটা দেখে আমার খুব আকর্ষণ লাগে, যে যেদিকে তাকাবেন উত্তর দিনাজপুর আর এক হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এই দুই দিনাজপুরই কিন্তু খুব ফাঁকা ফাঁকা নিরিবিলি জায়গা। এই যে দেখুন, এখানে কয়েকটা বাড়ি আছে, আবার কিন্তু এদিকে সব ফাঁকা জায়গা। আর দূর দূরে যত চোখ যাবে দেখবেন যে সেদিকে সরিষা ফুল, মানে হলুদ বর্ণের। এই জিনিসগুলো কিন্তু আমরা শহর অঞ্চলে মিস করি। তাছাড়া এই যে দেখুন যে এটা হচ্ছে আমার বন্ধু সেলিমের বাড়ি, আর সামনেই কিন্তু দেখুন যে কি সুন্দর একবারে সেই সরষে ফুলের গাছ। আর এখান থেকে ইভেন মধু সংগ্রহ করা হয়, তাছাড়া যখন এটা পেকে যাবে সেখান থেকে কিন্তু তেল সংগ্রহ করা হয়। সামনে একটা সুন্দর ভিউ আছে, যাও ব্রিজের ওখানে। যাই হোক, সেখানে আমার বাইক রাখা আছে, তো আমরা আর কিছু এখানে থাকবো, তারপর চলে যাবো। অ্যান্ড নেক্সট ডে আবার যাবো সেলিমকে আনতে। সো ওকে, বাই বাই, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।